গণ অভ্যুত্থান হচ্ছে এমন একটা জায়গা, যেমন আমরা খারাপ মানে কি, যেমন ধরেন একটা মা যখন সন্তান ধারণ করে না, তার তো খুব কষ্ট হয়, তার ব্লিডিং হয়, তার লাইফ রিস্ক থাকে, কিন্তু যখন সে সন্তান জন্ম দেয় তখন কিন্তু এটা মানে অসাধারণ একটা জিনিসের জন্ম হয়, তাই না? তাইলে আপনি প্রসেসটা অনেক কষ্টকর, প্রসেসটা অনেক ভাঙাচোরা আছে, প্রসেসটাতে অনেক ধরনের রিস্ক আছে, হ্যাঁ, কিন্তু যখন এটা পরিপূর্ণ হয় তখন সেটা হয়ে যায় অবিস্মরণীয় একটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দরতম জায়গা। গণ অভ্যুত্থানটাকে আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু গণ অভ্যুত্থান যদি সফল না হয়, আমি যেটা বলছি আর কি, ধরেন আমরা যে জন্য করলাম, আমরা তো শুধু শেখ হাসিনা পালিয়ে যাক, আমরা এসে চেয়ারে বসি, এটার জন্য তো গণ অভ্যুত্থান করি নাই, এবং আমাদেরকে চেয়ারে বসানোর জন্য করে নাই লোকেরা। আমরা যে আজকে ধরেন যে কোনো কারণে হোক, আমরা যারা বঞ্চিত ছিলাম, অবহেলিত ছিলাম, নানা ধরনের কষ্টের মধ্যে ছিলাম, আমরা কিন্তু একটা বেটার পজিশনে আছি আগের তুলনায়। তাহলে আমাদের এই একটু বেটার থাকার জন্য কিন্তু গণ অভ্যুত্থানটা হয় নাই। গণ অভ্যুত্থানের প্রত্যেক স্টেক হোল্ডারের একটা চাওয়া আছে।